গরুর কলিজা দিয়ে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এত মজা যে বারবার বানাতে ইচ্ছে করবে। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো লেবুর রস, সামান্য একটু হলুদ ও বেশ খানিকটা পানি। পানিগুলো টকবক করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 250 গ্রামের মতো কলিজা। কলিজাগুলোকে পানির মধ্যে ভালো করে সিদ্ধ করে নিব, যাতে কলিজার ভিতর থাকা জীবাণুগুলো বের হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো পানির মধ্যে টকবগে ফুটিয়ে কলিজাগুলোকে উঠিয়ে নিচ্ছি। কলিজাগুলোকে ভালো করে 2-3 বার ধুয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার কলিজাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু ধনিয়া ও জিরা গুঁড়ো, স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদ ও সামান্য একটু মরিচ গুঁড়ো। কলিজার সাথে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি ও 1 চা চামচ রসুন বাটা। আবারও একটু মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের কারণে মশলাগুলো মাংসের গায়ে লক হয়ে যাবে। এই পর্যায়ে কলিজাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তাই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে কলিজাগুলো দিয়ে দিচ্ছি। চুলার লো মিডিয়াম আঁচে কলিজাগুলোকে আমি প্রায় 15 থেকে 18 মিনিটের মতো ভেজে নিয়েছি। একটি স্ট্রেনারের সাহায্যে কলিজাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল মজাদার কলিজার বটি কাবাব। কলিজার বটি কাবাব এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়।